যৌবনটা আল্লাহর দাসত্বে কাটায় গেছে, মোহাম্মদুর রসুল্লাহ রঙে কাটায় গেছে। দুনিয়ায় দাম কত কম। কবির কথাই তো সত্য। গাজীপুরের বেশিরভাগ জমিনে তো ভাওয়াল রাজা। মনে হয় বুলবুলা তো আমার আপনারা রাগ হয়ে যাবেন কিনা, যে দলিল তো আমার কাছে হুজুরে কয় কি, ঠিক না? দলিল তো আমার কাছে আমার নামে হুজুরে কয় বাওয়াল রাজার বলে, ঠিক না? রাগ হয়ে যাবেন না তো? কিন্তু বাওয়াল রাজা কোথায়? হাইকোর্টে তো এখনো কেস চলতেছে বাওয়াল রাজার দৌড় রাজা। কবির কথাই তো সত্য। मिले खाक में आलिशा कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसन सुधारा, पला रह गया लेकिन ठाट सारा। বাওয়াল রাজা নাই, ঐতিহ্য আছে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ। সোনার গাছে শাখা নাই, লালবাগ কিলা আছে, মালিক নাই। দুনিয়ায় দাম কতক্ষণ? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু না। আমি শেষ জায়গায় চলে আসছি। এতটুকুই যদি বোঝেন তাহলে যথেষ্ট হবে। ওয়াজ বেশি শুনতে শোনার প্রয়োজন হয় না। যদি শোনার মতো শুনে অল্পই যথেষ্ট, অল্পই যথেষ্ট, আর বেশি লাগে না, অল্প যথেষ্ট। বনি ইসরায়েলের বদমাসের মতো, যে নিজেকে নিজে মানুষ বলতাম, বলতো আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট, কেননা আমি আমার অভ্যাসের গোলাম। আমি অভ্যাস ছাড়তে পারতেছি না, যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রানিং টাকায় 60 থেকে 70 না 80 লক্ষ টাকা খরচ হতো। আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন। এক মেয়েকে নিয়ে আয়সা কামরায় ঢুকায় বলছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে কাঁদতেছে অজোড়ে, জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসলাম, দরদাম হলো তারপরেই তো নিয়ে আসলাম, তুই নিজেই তো আমার হাতে আয়সা ধরা দিলি, আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দিই নাই, তুই কাঁদিস কেন? নাম ছিল তার কিফিল, হাদিসে আছে। বলছে শুন কিফিল, আমি বাজারি নিয়ে না, এটা আমার পেশা না। আল্লাহ জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা গেছি। কিন্তু কাঁদি কেন জানিস? আমার এই চেহারাটা দেখেই তো তুই নিয়ে আসছিলি। আমার চেহারাটা যদি না হতো তাহলে তো তুই নিয়ে আসতি না, তুই তো চেহারারই পাগল। কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে। আমি কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বুঝাইতে পারি না আপনাদেরকে। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। বলছে বোন, তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই নাই, তাতেই তোর এই অবস্থা। তাইলে আমি তো অভ্যাসের গোলাম, কালকে আমার কি হয়? বলে একটা চিৎকার ভিসের জমিনে পড়ে গেছে। ওটা টাকার থলি হাতে দিয়া বলছে দিয়া দিলাম টাকার থলি তোকে, কিন্তু বোন একটা অনুরোধ করবো যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়া আল্লাহ একটু বইলা দে আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু, ওই রাত্রেই মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে
কদ গফারাল্লাহু লিকিফিলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ বেশি শুনতে হবে, একটু শুনলাম তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আর দাম কত কম, দামি আর কতটুকু। 850 কোটির মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হবে? মানলাম 1 নম্বর ধনী হইলেন, মানলাম 1 নম্বর অলরাউন্ডারই হইলেন, কতক্ষণ? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আর আল্লাহর কাছে দামি হলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়ে আনা, কাগজ দিয়ে আনা। দুনিয়ায় মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত। আমার দেশটাকে নিয়ে তো আমি কাঁদি, আমার দেশের মানুষ জান্নাত হারাইতেছে কি করে। আমার দেশটা তো আমেরিকার মতো উন্নত না, আমার দেশটা তো কানাডার মতো উন্নত না, আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো উন্নত না, ইউরোপের মতো উন্নত না। আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে, গাজীপুরটা তো গুলশান না, না গুলশান, গুলশানের মতো উন্নত, নাগরিক সুবিধা গুলশানের মতো। কি বনানি, হানা না, হা জোরে বলেন না, ধানমন্ডি, উত্তরা, মিন্টো রোড, মন্ত্রী কলা তো বাদেই দিলাম। আপনি জান্নাত ভুলে গেলেন কি করে? কেন তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, বাড়ি আলো হইলেও মনে হয় 2-1 জন হবে, হইলেও হবে 1 কাঠা 1.5 কাঠা। বড় বড় টাওয়ার আনারা তো এই রাত্রে আসে না, বড় বড় বাড়ি আনারা তো এই রাত্রে আসে না। শ্রম পেশার ভাই আপনারা হারায় ফেললেন কি করে? জান্নাত হারাইতে চললেন কি করে? আমাকে বুঝান, নারী বুঝা, পুরুষ বুঝা, যুবকরা বুঝা। খুদার কসম, এক আল্লাহওয়ালার কথা মনে উঠলো, আমারও মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদা। আল্লাহওয়ালা বলে জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিল। আছে না গাজীপুরে কিছু জায়গা সারাদিন লোক আসে আর যায়, চৌরাস্তায় যান, সারাদিন দেখবেন মানুষ আর মানুষ, জনস্রোত, ঠিক না? আল্লাহওয়ালা বলে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই জনস্রোতের ভিতরে কাঁদিস কেন? প্রয়োজন? বললাম দেখি আমার সাধ্যে হয় কিনা তোর প্রয়োজন মেটানো। তো বাবা বলতেছে, বেটা আমার কোনো প্রয়োজন বলছে, কাঁদিস কেন? বলে এই মানুষগুলা দেখে কাঁদে। বলছে মানুষগুলা দেখা কাঁদিস মানে? 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে, 24 ঘন্টা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। মাফ করলেই তো জান্নাত, জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। একজন মানুষকে দেখি না হাত উঠায়া মাপছে। বলে এই মজমায় কেউ আছে যে ডেলি নির্জনে যায়, যে আল্লাহ দুনিয়াতে কিছু দেমরায় কোনো আপত্তি নাই, আমি মাপ চাই না, কাউকে যেন জান্নাত থেকে বঞ্চিত না, কাউকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই, এরকম একজনই মজমায় মাপ চায় না। এক যুবকও মাপ চায়। বাবা বলতেছিল, কাঁদি কেন জানিস? সারাদিন আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে। গাজীপুরের মানুষ, এটাই সত্য।
এখন তো চিৎকার দিয়া ডাকতেছে, এখন চিৎকার দিয়া। রব্বে কাবার কসম, রব যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তাইলে ওই চিৎকারের আওয়াজ আমি আপনাদেরকে শোনায় দিতাম। লাউড স্পিকার দিয়া আল্লাহ ডাকতেছে, হালবিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। আমি চলে আসছি প্রথম আকাশে তোকে মাপ করার জন্য। কিন্তু কেউ তো হাত উঠায় না। বলেন দেরি হাত উঠা। বাবা বলতেছিল, যুবক দ্বিতীয়টা শুনবে? বসে বলো বাবা। বসে কবরস্থানে যখন যাই তো চোখে দেখি প্রত্যেক ব্যক্তি মাপ চাইতেছে 24 ঘন্টা। চোখের পানি জড়াইতে জড়াইতে রক্ত চলে আসছে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকায় দেখে না। আজকে আসি তো ডাকতেছে, কালকে ডাকবো, তাকায়ও দেখবে না। আসল দাম তো আল্লাহর কাছে। দুনিয়ার কতক্ষণ। এই জন্য চলেন, যদি আল্লাহর কাছে দামি হইতে চান, আর যদি ওই চির শান্তির জায়গা জান্নাত পেতে চান, জান্নাত তোলার সময় না। অল্প একটু খেলেও মজা হবে না, না আমিও পাবো না আপনারাও হবেন। জান্নাত বর্ণনা করলে তো পুরাটাই করতে হয়। কিন্তু যুবকদেরকে এতটুক বলতেছি, 4 অঙ্গীকারের সাথে 2 গ্যারান্টি দিবে, 2 গ্যারান্টি কার্ড দিবে। 4 অঙ্গীকার। আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনদিন আসে। আন তাশিবু ফালা তাহলামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। 2 গ্যারান্টি কার্ডের সাথে 2 গ্যারান্টি কার্ড দিবে। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। যা। দ্বিতীয়, তালুযু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই। যুবক চোখে লাগে, ঠিক না? সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত সাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়া বানানো না, নূর, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায়া পড়াবে। আল্লাহ রসুল বলে, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। দুনিয়ায় একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। এইবার যুবকরা বলুক না, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝা। ফিডার খাও, মনে হয় ওরা চুমা দিব না, ঠিক না? পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? বলা দিন আমি চিনি তুমরে। সারাদিন কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? সত্য কি নর্ত কি সত্য কি দেখা, ঠিক না?